যাত্রীদের ফিরিয়ে দেওয়া হলো 24,000 টাকা। 14 জুন 2025 রাজধানীর উত্তর আবদুল্লাপুর ফ্লাইওভারে শনিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাস মাফিয়ার বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের মূল লক্ষ্য ছিল যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। 2 ঘণ্টাব্যাপী এই অভিযানে মোট 8টি বাস তল্লাশি করা হয়। সেনাবাহিনীর সদস্যরা যাত্রীদের অভিযোগ গ্রহণ করে এবং তাৎক্ষণিকভাবে যাচাই করে অতিরিক্ত আদায়কৃত প্রায় 24,000 টাকা যাত্রীদের মাঝে ফেরত প্রদান করা হয়। এ সময় ক্যাপ্টেন সাবিত বিন শাহিন জানান, প্রথমত আপনারা জানেন যে আসলে আমাদের বাংলাদেশ সরকার থেকে টোটাল 10 দিনের কর্মসূচি দেওয়া হয়েছে গত 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তো যেহেতু আজকে 14 তারিখ, আজকে কিন্তু ঢাকার বাইরে যারা ঈদ করতে গিয়েছে তাদের কিন্তু আজকে বাসায় ফেরার চাপটা সবচেয়ে বেশি। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আজকে এই প্রেশারটাকে কাটিয়ে লাগিয়ে ফেরাবো অসাধু ব্যবসায়ী তারা বেশি ভাড়া নিয়েছে। আপনি তো দেখেছেন অলরেডি 1,000 টাকা ভাড়া 15 টাকা করে নিচ্ছে, 6 টাকা ভাড়া নিচ্ছে এরকম। তো আমাদের এখানে প্রায় 3 ঘন্টা আমরা এখানে ছিলাম। আমরা প্রায় 12 থেকে 14টি বাস আমরা থামিয়েছি এবং আমরা চেক করে কিছু কিছু বাস যেমন একতা পরিবহন, এনাবাস পরিবহন, ওগুলো কথা বলতে হয়, ওগুলো কোনো অতিরিক্ত ভাড়া নেয়নি। কিন্তু বেশিরভাগ বাসে দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত ভাড়া নিয়েছে। বিশেষ করে যেগুলো আপনার নর্থ বেঙ্গল রুটের বাস, যেগুলো আপনার কুড়িগ্রাম, রংপুর, ওদিকের বাসগুলোতে সবগুলোতেই দেখা যাচ্ছে যে আপনার 300 থেকে 400 টাকা করে বেশি। তো আমাদের এই অভিযান ইনশাআল্লাহ হয়তো আগামী 3 দিন অব্যাহত থাকবে, যেন আমরা শেষে যারা ঢাকাতে কর্মস্থলে ফেরত আসছেন তাদেরকে যেন সুস্থভাবে ফেরত আনতে পারি দুর্ভোগ ছাড়া। আর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের সেবামূলক কাজ করে যাবে। তো এক্ষেত্রে আমার এই বাসের পরিবহন মালিক যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে বাংলাদেশ সরকার যে ভাড়াটা যুক্ত দেওয়া হয়েছে তারা যেন তাদের সকল কাউন্টারে এবং সকল বাসে যেন এই জিনিসটা রাখেন। আর ওই যে 4টা ফিক্স করে দেওয়া হয় যেন এখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ না থাকে। পাশাপাশি যারা সাধারণ জনগণ আছেন, যারা যাত্রী সাধারণ রয়েছেন, তাদের কাছ থেকেও আমার অনুরোধ থাকবে যে তারা যেন অবশ্যই যে রুটে তারা ট্রাভেল করতেছেন ওই রুটের ভাড়াটা যেন তারা আগে অবগত থাকে, যেন তাদের কাছ থেকে শুরুতেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগটা না পায়। এই জন্য আমাদের জনগণরা সচেতন হতে হবে এবং পরিবহন মালিক যারা আছে তাদেরও আসলে সততা পন্থাটা অবলম্বন করতে হবে। আর পাশাপাশি যে কোনো সমস্যার ক্ষেত্রে পার্শ্ববর্তী আর্মি ক্যাম্প অথবা ট্রাফিক ইন্সপেক্টর যারা রয়েছে তাদের কাছে অভিযোগ করলে ইনশাল্লাহ সাধারণ জনগণ একটা ভালো ফলাফল পাবে। নাম কত যে আমরা আজকে প্রায় টোটাল 8টা বাসকে আমরা জরিমানা করেছি। প্রায় আমরা ইতিমধ্যে 24,000 টাকার মতো আমরা তাদেরকে বিভিন্ন যাত্রীদেরকে ফেরত সক্ষম হয়েছি। এক্সাক্ট ফিগারটা আরও 2টা বাস আমরা এখন এখানে আটকে রয়েছে, ওগুলো শেষ আমি জানাতে পারবো। তারপরে আমি মনে করি এটা একটা বড় অ্যামাউন্ট, 24,000 টাকা দিতে পারবো সবার। পরিচিত করলেন, নাম কত? উত্তর আর্মি ক্যাম্পে রয়েছে, আমি ক্যাপ্টেন সাবিত।